আজকে এমন একটা জায়গায় আমরা পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু করছি, যেটা যারা বাংলাদেশের গভর্নমেন্ট সরকার পরিচালনা করে, মূলত রাজনীতিবিদরা মন্ত্রী হলেও দেশটা পরিচালনা করেন কিন্তু ওনারা। এমন একটা হেডকোয়ার্টারে যে আমরা আসছি, সেটার জন্য আমি নিজেকেও গৌরবান্বিত মনে করছি যে ওনাদের সাথে আজকে এই কর্মসূচিটা একসাথে আমি উদ্বোধন করতে পারছি। এবং এখান থেকে সারা ঢাকা শহরে একটা মেসেজ যাবে যে আজকে আমাদের পরিচ্ছন্ন অভিযানটা শুরু হয়েছে আরও আগেই, তবে এখান থেকে আজকে আবার আমরা নতুন করে আবার শুরু করলাম। এবং জনসচেতনতার জন্য আজকে আপনারা জানেন যে ঢাকা শহরে 75টি ওয়ার্ড এইখানে আমি উদ্বোধন করার সাথে সাথেই 75টি ওয়ার্ডে গণসংযোগের জন্য সেখানে মাইকিং শুরু হবে, যাতে নাগরিকরা সত্যিকার অর্থে, যেটা আমি বিশ্বাস করি আর যেটা বাস্তব, শুধুমাত্র সিটি কর্পোরেশনের একার পক্ষে কোনোভাবেই মশা নিধন করা সম্ভব না, পরিষ্কার রাখাও সম্ভব না, যদি জনগণ এগিয়ে না আসে। এই জন্য আমি সবসময় বলি এটার দায়িত্ব 50-50। যদি জনগণ তার দায়িত্বটা পালন করে তাহলে 50 ভাগ হবে, যদি সিটি কর্পোরেশন তার দায়িত্বটা পালন করে তাহলে 100 ভাগ হবে। যে কেউ একজন যদি দায়িত্ব পালন করে, সিটি কর্পোরেশন 50 ভাগ করলে কিন্তু 100 ভাগ কোনোভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন হবে না, মশক নিধনও হবে না। তো সেই কারণে জনগণকে আমরা সম্পৃক্ত করতে চাই। আজকে এখানে যারা এসেছি, আমরা যারা এসেছি, এখানকার সবাই ওনারা সচেতন, ওনারা রাষ্ট্র চালান, ওনারা স্বাভাবিকভাবে ওনারা অনেক কিছু বোঝেন যে কখন কি করা দরকার, ওরা নিজেরাও করছেন। তারপরও বাড়তি যতটুকু সুযোগ দেয়া দরকার সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অবশ্যই আমরা সেটা দেওয়ার চেষ্টা করব। তো এতদিন গোধূলি বেলায় হয় নাই, এখন একটু গোধূলি বেলায় করবেন আপনি, যাতে সারাই চাইছে গোধূলি বেলায় যাতে মশাটা ওষুধ আপনাদের কী বলেন, আমার চিফ হেলথ অফিসার কী বলে, ঠিক আছে তো? এটা যাতে সেই সময়টা, আর আরেকটা হলো যে আশেপাশের এলাকাটাও, আর এটা এলাকাটা যেহেতু ঢাকা শহরের মধ্যে সব এলাকা তো এরকম নাই, যে এখানে দেখেন গাছ প্রচুর, এখানে এখানে পরিবেশ নিশ্চয়ই খারাপ না, এখানকার পরিবেশ আর ঢাকা শহর অন্য জায়গার পরিবেশ এক না। তা আমরা গাছ লাগানো আমরা শুরু করেছি। কাজে আমরা আশা করি যে এই রকম এইখানে এই যে সচিব নিবাসের আশেপাশে যেরকম গাছ আছে, ঢাকা শহর যদি এরকম আমরা গাছ লাগাতে পারি তাহলে কিন্তু পরিবেশটাও আমাদের অনেক ভালো হবে, অনেক ভালো হবে। তাই যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে এখানকার মশক নিধন অভিযান যেটা আমরা শুরু করলাম, এখান থেকে আমরা আশা করব যে এটা সারা ঢাকা শহরে, দেখুন মশা কোনো দিন শেষ হবে না, কিন্তু আমরা যদি নিয়ন্ত্রণ করতে পারি, বিশেষ করে এই মুহূর্তে আমি শ্যামপুর ড্যামরা থেকে আসলাম, বিশ্বাস করেন সালেভাই সহ সবাইকে বলতেছি, আপনারা তো জানেন সরকারের অংশ হিসাবে আপনারা বিভিন্ন সময় কাজ করেছেন, ওই অঞ্চলটা যদি আমরা খালগুলোকে সত্যিকার অর্থে প্রবাহমান রাখতে না পারি, খালগুলোকে দখলমুক্ত করতে না পারি এবং খালগুলোকে আবর্জনা মুক্ত করতে না পারি, তাহলে আপনার এইখানেও পরিষ্কার করে কোনো লাভ হবে না। কাজে এইটা আমরা চেষ্টা করছি। এখন আমাকে দায়িত্ব দেওয়ার পরে আমি চেষ্টা করছি সবাইকে নিয়ে যতটুকু করা যায়। তবে আমি আপনাদের দোয়া চাই। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে প্রশাসক করেছেন, ভাই আমাকে মেয়রই বলেছেন। এর জন্য মেয়র হতে হলে আগামী নির্বাচনটায় আজকে যেহেতু সুযোগ পাইলাম, আপনারা সরকারের কেন্দ্রবিন্দুতে আছেন, কাজে আপনাদের কাছে ভোটটা আমি একটু আগেই চেয়ে গেলাম যে আগামী নির্বাচনে, এবং আমি এটা কমিটমেন্ট করতে পারি, আল্লাহ যদি আমাকে সুযোগ দেয়। সালে ভাই আমাকে দেখেছেন যে আসলে আমি একজন কর্মী, কাজের মানুষ, এবং আমি বিশ্বাস করি যদি সুযোগ দেয় 2 থেকে 3 বছরের মাথায় ঢাকা শহরে ইনশাল্লাহ আমূল পরিবর্তন করে দেবো এবং এটা সম্ভব। বিশ্বাস করেন এটা সম্ভব যদি আমরা চেষ্টা করি। আমার সাথে যারা কাজ করছেন, চিফ অফিসার, চিফ ইঞ্জিনিয়ার, অন্যান্য আমার চিফ কনজারভেটিভ অফিসার, হেলথ অফিসার, তারা বুঝতে পারতেছে যে আমার সাথে কাজ করাটা অত সহজ না, সারাক্ষণ একটু দৌড়াইতে হয়। তো এটার জন্য এই জন্যই, কারণ ঢাকা শহর একটা এমন একটা আবর্জনা শহর হয়েছিল, ঢাকা শহর চলছিল না, এবং ঢাকা শহরটা কেউ বলে না যে বসবাস উপযোগী। কাজে এগুলোর সমস্যার সমাধানের জন্য এই যে রিক্সা চলছে, এটা কোনো শৃঙ্খলা নাই, হকারদের কোনো শৃঙ্খলা নাই, আজকে গাড়ি ঘোড়ার কোনো শৃঙ্খলা নাই।
তো এইগুলো তো একা পক্ষে সিটি কর্পোরেশনের পক্ষে সম্ভব না। এটার জন্য আমরা চেষ্টা করছি সবাই মিলে যাতে একটা বসবাসযোগ্য, আমার সারা পৃথিবীতে ঢাকা যেহেতু আমাদের রাজধানী, রাজধানী হলো আমার মুখমণ্ডল। আমার মুখমণ্ডলকে যদি পরিষ্কার করতে না পারি, বিদেশ থেকে একটা লোক ঢাকা শহরে নামার পরে যদি 2-4 ঘন্টা তাকে গাড়িতে বসে থাকতে হয়, তাহলে বাংলাদেশ সম্পর্কে তার ধারণাটা কী হবে? সেই কারণে আমরা এটা পরিবর্তন করতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনিও এই ব্যাপারে অনেক কর্মঠ। উনি প্রতি সপ্তাহে আমাদের সাথে বসেন, চেষ্টা করছেন। এবং আপনারা যেহেতু সরকারের অংশ, আপনারা তো জানেনই, ঠিক আছে, আপনাদের কাছে বললে মামার বাড়ির কাছে বলা হবে, আপনারা সবই জানেন। তাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আজকের এই অভিযান আমি এখান থেকে উদ্বোধন করলাম। এবং আজকের এখান থেকে যে মাইকিং যে 75টা ওয়ার্ডে শুরু হবে জনসচেতনার জন্য, সেটার শুভ উদ্বোধন আমি ঘোষণা করছি। ধন্যবাদ।